বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডটি ঘটে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরবেলা। ওই দিন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তার ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে। ওই দিন সকাল ৬টা ৩০ মিনিটে যখন শেখ মুজিবের হত্যার ঘটনা বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হয়, তখন সারা দেশের মানুষ শিউরে ওঠে। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। বেতারে সম্প্রচারিত কণ্ঠটির মালিক মেজর শরীফুল হক ডালিমের, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। কিন্তু কে এই মেজর ডালিম? কেন তিনি শেখ মুজিবের হত্যাকাণ্ডে জড়িয়ে পড়লেন? এই নিয়েই আজকের এই এপিসোড। মেজর ডালিম ১৯৪৬ সালে অবিভক্ত ব্রিটিশ ভারতের কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর তিনি পাক সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলার সময় তিনি পাক সেনাবাহিনী থেকে পালিয়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার বীরত্ব ও অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব লাভ করেন। মেজর ডালিম বঙ্গবন্ধুর স্নেহভাজন ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে তার অবাধ যাতায়াত ছিল। কিন্তু মাত্র ৪ বছরের ব্যবধানে এমন কি ঘটল যে যেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মেজর ডালিম মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য লড়াই করলেন, সেই শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে মেজর ডালিম জড়িয়ে পড়ল। আসলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের শাসনকালে কিছু বিষয় নিয়ে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছিল। শেখ মুজিবুর রহমান তার শাসনকালে সেনাবাহিনীকে শক্তিশালী করতে কোনো পদক্ষেপ নেননি। তিনি ভেবেছিলেন সেনাবাহিনী শক্তিশালী হলে যে কোনো সময় সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে পারে। তিনি সেনাবাহিনীর সমান্তরাল বাহিনী হিসাবে জাতীয় রক্ষী বাহিনী তৈরি করেন। জাতীয় রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবের একান্ত অনুগত একটি বাহিনী। শেখ মুজিব জাতীয় রক্ষী বাহিনীর জন্য বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করেন। পক্ষান্তরে দেশের সেনাবাহিনীর জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দেন। বাংলাদেশ স্বাধীনতার আগে পাকিস্তান আমলে সেনাবাহিনীর জন্য যে অর্থ বরাদ্দ ছিল, শেখ মুজিব তার থেকেও অর্থ বরাদ্দ কমিয়ে দেন। ফলে সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অপরদিকে একটি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমানের ওপর মেজর ডালিমের ক্ষোভ ছিল। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি টকশোতে মেজর ডালিম সেই ঘটনা নিজের মতো করে ব্যাখ্যা করেন। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। বহুল আলোচিত সেই ঘটনাটি হলো মেজর ডালিমের খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মিকে অপহরণ করে নিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতা গাজী গোলাম মোস্তফার লোকজন। এই গাজী গোলাম মোস্তফা শেখ মুজিবুর রহমানের খুব আস্থাভাজন ছিলেন। এই খবর যখন সেনাবাহিনীর কাছে পৌঁছলো যে তাদের একজন শীর্ষ অফিসার মেজর ডালিমকে সস্ত্রীক গাজী গোলাম মোস্তফা অপহরণ করে নিয়ে গেছে, তখন তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনীর একটি দল গাজী গোলাম মোস্তফার ডেরায় অভিযান চালিয়ে তাদের সবাইকে আটক করে নিয়ে যায়। শেখ মুজিবুর রহমান মেজর ডালিমকে আশ্বাস দেয় যে তিনি শীঘ্রই এই ঘটনার একটি সুবিচার করবেন। তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন পুরো ঘটনাটি তদন্ত করার জন্য। কিন্তু হঠাৎ করেই একদিন খবর আসে যে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর ডালিম ও তার সঙ্গী সেনা অফিসারদের চাকরি থেকে বরখাস্ত করেন। এই ঘটনায় মেজর ডালিম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেখ মুজিবুর রহমানের ওপর তার প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরকম পরিস্থিতিতে যখন তিনি মেজর ফারুক ও মেজর রশিদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনার কথা জানতে পারেন, তখন তিনি সেই প্রস্তাব লুফে নেন। ১৯৭৫ সালের ১২ই আগস্ট তারা সবাই মিলে বঙ্গবন্ধুকে হত্যার চূড়ান্ত ব্লু প্রিন্ট রচনা করেন। সিদ্ধান্ত হয় যে আগামী ১৫ই আগস্ট ভোরবেলা বঙ্গবন্ধুকে হত্যা করা হবে, কারণ ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে।
তাই জাতীয় রক্ষী বাহিনী সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যস্ত থাকবে। তাছাড়া 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, সুতরাং ভারতের নিরাপত্তা বাহিনীও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ব্যস্ত থাকবে। তাদের এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয় এবং 1975 সালে 15ই আগস্ট ভোরবেলা বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোস্তাককে রাষ্ট্রপতি ঘোষণা করে নতুন জাতীয় সরকার গঠিত হয়। মেজর ডালিম পুনরায় সেনাবাহিনীতে যোগ দেয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। পরবর্তীতে তিনি বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের কাজ করেন। পরবর্তীতে 1996 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোটে জিতে বাংলাদেশের ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু হত্যার বিচার পুনরায় শুরু হয় এবং সেই বিচারে মেজর ডালিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই থেকেই মেজর ডালিম গা ঢাকা দেন এবং এখন পর্যন্ত তিনি নিরুদ্দেশ অবস্থায় রয়েছেন। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি টকশোতে মেজর ডালিমকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে, যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক ও কমেন্ট করবেন।